নমস্কার, আদাব, কেমন আছেন সবাই? চলে আসছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, রান্না করছি, বিরিয়ানি রান্না করব। আজকে যে কত আমার বাবা মা মুরগির মাংস খায় না, এই দেশি মুরগি দিয়ে বিরিয়ানি হবে, তাদের জন্য মাছ রান্না করেছি। আর এই পোলার ভাতটা তুলে রাখবো, সেটা দিয়ে তারা খাবে। হলুদ বিরিয়ানি হবে। ভেজে নিচ্ছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়েছি, ফোড়নে চালটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব একটু আদা বাটা, একটু জিরা বাটা আর একটু লবণ দিয়ে ভালো করে চালটা ভেজে নিব। মাংসটা কষিয়ে নিচ্ছি, দিয়েছি আদা বাটা, জিরা বাটা, চুই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। তারপরে ভাতের সাথে ভাতটা হয়ে গেলে মিক্সচার করে নেব। মিক্সচার করে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল দেশি মুরগির চিকেন বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এবার একটুক্ষণ বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিচ্ছি ছড়িয়ে। এবার আরেকটুক্ষণ ঢেকে দিব। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। কষানোর সময় 1 চামচ ঘি দিয়েছিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়েছিলাম চালটা ভাজার সময়, আর এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আরেকটুক্ষণ ঢেকে দিব, একটু দমে রাখবো 5 মিনিট। তারপরে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। এভাবে দেশি মুরগির চিকেন বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো বন্ধুরা, এই যে চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসছে দেখো। এই যে চিকেনগুলো ভেঙে যায়নি, চিকেনগুলো আস্তে আছে। একটু ঝামেলা হয় দেশি মুরগিটা দিয়ে বিরিয়ানিটা করতে গেলে, তারপরেও কিন্তু অনেক টেস্টি হয়। আর ভাতগুলো কেমন দেখো, ঝুরো ঝুরো টাইপেরই আছে, একটার সাথে লেগে যায়নি। এটার জন্য আমি কি করেছি জানো বন্ধুরা, আমি কিন্তু একটু ভাতে জল দেওয়ার পরে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম, কাঁচা সয়াবিন তেল। তাহলে হয় কি, ভাতগুলো এরকম ঝুরো ঝুরো হয়, সুন্দর হয়। ভাতগুলো একটার সাথে আর একটা লেগে যায় না। ধন্যবাদ সকলকে, সবাই চলে এসো। বিরিয়ানি খাওয়ার দাওয়াত থাকলো সবার জন্য। বিরিয়ানি তৈরি হয়ে গেছে, বিরিয়ানি নিয়ে বসে আছি, চলে আসেন সবাই। ধন্যবাদ সকলকে।